বা শনি গ্রহের কুপ্রভাব থেকে কিভাবে বাঁচবেন, সাড়ে সাথী হলে কি কি ধরনের সমস্যা হয়, কি ক্রিয়া, কি রত্ন বা টোটকা করলে শনি গ্রহের কুপ্রভাব থেকে আপনি মুক্তি পাবেন, তার এক বিশেষ কৌশল নিয়েই আলোচনা করব। আলোর দিশার অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম। যারা আলোর দিশা অনুষ্ঠান দেখেন বা যারা দেখছেন তাদের সকলকে সুস্বাগতম। আপনারা প্রত্যেক দিন নজর রাখুন আলোর দিশা অনুষ্ঠান, আর আলোর দিশা অনুষ্ঠান থেকে বাড়িতে বসে সমস্যার সমাধান সম্ভব, তার যে বাস্তবতা আছে সেটা জানতে পারবেন। শুধু জ্যোতিষের কাছে দৌড়ে গেলাম, কোনো রত্ন, তাবিজ, কবচ বা মূল আদি ধারণ করলাম বা পূজা পাঠ হোমাদি ক্রিয়া করলাম, তারপরেই সমস্যা মিটবে, না হলে সমস্যা মিটবে না, সেটা কিন্তু না। সেটা ছাড়াও যে সমস্যা মেটা সম্ভব, তার এক বিশেষ প্রক্রিয়া আজ আপনাদের সঙ্গে আলোচনা। শনির সাড়ে সাথী। আমরা অ্যাকচুয়ালি গ্রহ হিসাবে শনিকে নেগেটিভই ভাবি, আমরা পজিটিভ ভাবি কম। গ্রহ হিসাবে শনিকে নেগেটিভ ভাবি, আমরা পজিটিভ ভাবি না। কিন্তু কেন? শনি কি শুধু নেগেটিভই গ্রহ? আজকের অনুষ্ঠানটা আমার ঠিক লাইভ ফোন অনুষ্ঠান নয়। যারা ম্যাক্সিমাম সময় আমার লাইভ ফোন অনুষ্ঠানের অপেক্ষা করেন, বা অনেক মানুষ আছে আমি দেখেছি, আমার বেশ কিছু স্টুডেন্ট আছে যারা টিভিতে বিভিন্ন প্রকার লাইভ ফোন প্রোগ্রামিং করছে, বা আমার কিছু কলিগ রয়েছে। একটা বিষয় আমি দেখেছি যে মানে কিছু শ্রেণীর মানুষ আছে যাদের কাজই হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জ্যোতিষের কাছে ফোন করে শুধু জানায়, মানে তারা শুধু জানতেই থাকে, তারা শুধু জানতেই থাকে, যদিও এটা একটা গ্রহের প্রভাব। কিন্তু এই ধরনের মানুষ বা এই ধরনের যারা অডিয়েন্স আছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, শুধু দিনের সাজার অনুষ্ঠান বলে নয়, যে কোনো অনুষ্ঠান আপনি শুধু জানছেন, এতে আপনার ভিতরে কনফিউশনের সৃষ্টি হবে। আপনি জানুন, কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে জানুন, আর নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তির কাছে জানুন। বারবার একই বিষয় নিয়ে বিভিন্ন মানুষের কাছে জানবেন, হয়তো আপনার বলার ধরনে বা সময়ের তারতম্যের কারণে সেটা বিভ্রান্তকারক কিছু ব্যাপার হবে, আর আপনি হতাশগ্রস্ত হবেন, আপনার ভিতরে একটা কনফিউশনের সৃষ্টি হবে। সেটা কিন্তু ভালো দিক নয়। এই জন্য আজকের অনুষ্ঠানটা আমার একদম ফোন ইন লাইভ অনুষ্ঠানে তো একদমই নয়, শুধু আপনাদের সঙ্গে যাতে আজকে সুস্থভাবে আলোচনা করতে পারি, শুধু সেইভাবেই কিন্তু আজকের অনুষ্ঠান শুরু করা। শনি গ্রহ নিয়ে আমাদের ভিতরে একটা নেগেটিভিটি আছে যে শনি গ্রহ মানে নেগেটিভ, শনি মানে পজিটিভ নয়। শনি মানে আমাদের নেগেটিভ, আর শনি মানে ভালো কিছু নয়। কিন্তু একটা দিক দেখুন তো, যদি কোনো ব্যক্তির শনিবার দিনকে লটারি বাঁধে, আমার ভাই, খুব কাছের ভাই, বেশ কিছুদিন আগে একটা খুব মোটা অঙ্কের টাকা একটা লটারিতে বেঁধেছে। তো মোটা অঙ্কের টাকা লটারিতে বেঁধেছে, তো মনে করুন তার যে দিনটা বেঁধেছে বরাবর ধরে সে ধরুন বলে আসছে যে সেই দিনটা তার খারাপ, বরাবর বলে আসছে। লটারিটা বেঁধেছে কি দিন? রবিবার দিন। তো ভাইয়ের কথা হচ্ছে যে দাদা আমার না রবিবারটা ঠিক ভালো যায় না। রবিবার দিন মানে আমার আজকের দিন আমাকে কেউ কিছু শুরু করতে বললে আমার মনে ভয় হয়, যেহেতু এই দিন আমার ভালো হয় না, এই দিন আমার ভালো নয়। যেদিনকে লটারি পেয়েছে, হয়তো প্রথম না হলেও সেকেন্ড কি থার্ড খবর আমি পেয়েছি, আমার কাছে ছুটে ছুটে আসতো, দাদা আমার খুব মোটা অঙ্কের লটারি বেঁধেছে। আমি তখন বিশেষ কাজে আছি, বললাম খুব ভালো, তো আগে শান্ত হয়ে বস। লটারি পেলে মানুষের ভিতরে একটা হঠাৎ করে একটা খুশির প্রবণতা এত তীব্র বেগে আসে। তো অর্থাৎ প্রাপ্তি যদি আপনার থাকে, তো আপনার নেগেটিভ দিনগুলোতে নিশ্চয়ই আসবে না, পজিটিভ দিন বা ভালো দিনে আসবে। তা যদি সেই প্রাপ্তি শনিবার দিনে হয়, তাহলে আপনি শনিবারটা নেগেটিভ কি করে বলবেন? কোন গ্রহ, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি, যে অডিয়েন্স আজকে, যে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠান শুনছেন বা দেখছেন, তাদের জন্য কোন গ্রহ এক্সাক্ট খারাপ নয়, কোন গ্রহ এক্সাক্ট ভালো নয়। সময়ের তারতম্য, বিশেষ অবস্থান, বিশেষ জায়গায় থাকার কারণে গ্রহের পরিস্থিতি
ফলাফল আলাদা আলাদা রকম দেয়। ভালো জায়গা থেকে ভালো ফল, খারাপ জায়গা থেকে খারাপ ফল। ভালো সঙ্গ থেকে ভালো ফল, খারাপ সঙ্গ থেকে খারাপ ফল। যখন বৃহস্পতি কোন প্রকার, মনে করুন বৃহস্পতি বুধের সঙ্গে রয়েছে, আবার কখনো বৃহস্পতি রাহুর সঙ্গে রয়েছে। বুধের সঙ্গে থাকতে বৃহস্পতির যে কারুকার্যতা আপনার জন্মকুণ্ডলিতে আপনি পাচ্ছেন, যখন বৃহস্পতি রাহুর সঙ্গে থাকবে নিশ্চয়ই তার থেকে অন্যরকম কিছু পাবেন, অনেকটাই খারাপ পাবেন, অনেকটাই চণ্ডালত্ব ভাব পাবেন। তো গ্রহ এক, অবস্থান আর পার্শ্বিক কে আছে তার উপরে নির্ভর করবে। সাত চোরের সঙ্গে এক সাধু মিশতে মিশতে চোর হয়ে যায়, সাত সাধুর সঙ্গে তেমন একটা চোর মিশতে মিশতে সে কিন্তু সাধু হয়ে যেতে পারে। অর্থাৎ গ্রহের পরিস্থিতি আমাদের কারক আমরা জানি না, গ্রহের বৈশিষ্ট্য জানি না, প্রথাগত যেটা চলে আসছে সেটাকে আমরা মেনে নিই, আমাদের সমস্যা তৈরি হয়। শনি আদতেও কর্মকারক গ্রহ, শনি কর্মের ফলদাতা, নিষ্ঠাবান, ন্যায় নিষ্ঠের শ্রেষ্ঠ গ্রহ বলা হয় শনিকে। শনি গ্রহ একমাত্র গ্রহ যে রাজকীয় গ্রহ, বৃহস্পতি একলা নয়। এক বৃহস্পতিতে রাজকীয় ভাব তৈরি করতে পারে না, কিন্তু এক শনিতে পারে, আর শনি বৃহস্পতিতে রাজযোগ তৈরি হয়। তাহলে আপনারা যে শনিকে এতদিন নেগেটিভ ভাবতেন, এতদিন নেগেটিভ জানতেন, সেই শনি আর বৃহস্পতি যদি কোনো জাতক বা জাতিকার কোনো যে জন্মছকের কোনো পজিটিভ জায়গা থাকে, রাজযোগ তৈরি করে দেয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি এই রাজযোগের প্রবণতা থাকে, তাহলে খুব উচ্চ পরিবারে বিবাহ বা বিবাহের পরে তার পারিবারিক স্বাচ্ছন্দ্য খুব হাই লেভেলে যায়। গ্রহ কখনো খারাপ হতে পারে না, পজিশন অনুযায়ী খারাপ হয়। শনি 7.5 নিয়ে যারা চিন্তা করে, 7.5 মিনস 7.5 বছর, 2.5 বছর করে এক একটা রাশির ঘরে শনির অবস্থান হয়। 2.5 বছর করে এক একটা রাশির ঘরে শনি বিরাজমান করে। যেমন দুর্গাপুজো যখন আসে, তখন ওই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যেমন এই 5টা দিন দেবী দুর্গা রূপে আমরা মহামায়াকে আহ্বান করি, পূজা পাঠ করি। কালী পুজোর সময় আমরা কালী রূপে আহ্বান করছি, মূল দেবী একটাই, মহামায়া। আমরা সময়ের পরিপ্রেক্ষিত অনুযায়ী, তাহলে দেবী দুর্গার যেমন যে 5টা দিন, তেমন 7.5 মিনস 7.5 বছর, 3টে ঘরে মিলে 7.5 তৈরি হয়। 3টে ঘরকে 7.5 অ্যাবজর্ব করে রাখে। 3, 2.5, 7.5, 2.5, 7.5। 7.5 শুধু মানুষকে খারাপ নয়, 7.5 ভালোও করে। 7.5 পিরিয়ডে আপনি যদি কারোর সঙ্গে অন্যায় করেন, 7.5 পিরিয়ডে আপনি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন, 7.5 পিরিয়ডে আপনি যদি কপটটা করেন, তাহলে আপনাকে তার খারাপ ফল পেতে হবেই। আবার পূর্বে ভালো কিছু কর্ম করে রেখেছেন, আপনার 7.5 পিরিয়ডে কোথা থেকে কিভাবে আপনার অর্থ, কোথা থেকে কিভাবে আপনার সম্মান, কোথা থেকে কিভাবে আপনার সময় সুযোগ তৈরি করে দেবে আপনি বুঝতেও পারবেন না। অর্থাৎ গ্রহের পরিস্থিতি মানুষকে শুধু নিচে নয়, আপাতত অনেক বড় জায়গায়, অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারে। তাই গ্রহ কখনো কিছু খারাপ হয় না। এখন আমাদের 7.5 কথা শুনে মনে ভয় হয়, 7.5 শুনে আমরা ভয় পেয়ে যাই, প্রতিকার খুঁজতে চলে যায়। যারা প্রতিকার, বিভিন্ন প্রকার প্রতিকার নেন, শনি গ্রহের রত্ন, তার উপরত্ন, ধাতু বা মূল, এই জিনিসগুলো যারা ব্যবহার করেন, এর বাইরেও কিছু ব্যবহার করা হয়, কি মহাযন্ত্রম বিশেষ কবচ। আমাদের বেশ কিছু সময়ে আমরা বলে থাকি বারবার করে
জন্মছকে যদি আপনার কোনো গ্রহের নির্দিষ্ট দোষ হয়, কোনো গ্রহ বিশেষভাবে উচ্চতা নিস্ততা ভাব হয়, সেক্ষেত্রে আপনি রত্ন দ্বারা প্রতিকার করতে পারেন। বেশ কিছু সিচুয়েশন হয়, বিশেষ করে শনি গ্রহ এমন সেই সিচুয়েশনের মালিক, আপনার শনি গ্রহের অবস্থান খারাপ থাকলেও শনি গ্রহের রত্ন যে নীলা আপনাকে ব্যবহার আপনি নাও করতে পারেন, মানে আপনার করার ক্ষমতা নাও থাকতে পারে। আর্থিক দিক দিয়ে নয়, শারীরিক দিক দিয়ে সেই রত্ন আপনার শরীরে সুটেবল নাও হতে পারে, মানে আপনার সেটা ম্যাচিং হবে না আপনার শরীরের সঙ্গে। পরিস্থিতি আপনি যে বিষয়কে যেভাবেই আপনি দেখেন না কেন, আপনার যদি শরীরে নীলার ব্যতিক্রম ভাব থাকে, প্রয়োজন হাজার হোক আপনি ধারণ করতে পারবেন না। তখন কি করবেন? আপনি কি সমস্যায় থাকবেন? প্রতিকার কি করবেন না? প্রতিকার কি আপনি করবেন না? তাহলে আর কি অন্য রাস্তা আছে? বা কারোর, আচ্ছা এরকম তো ব্যাপার হয় না যে শনি বেছে বেছে যাদের কাছে আর্থিক দিক ভালো তাকেই প্রবলেম ক্রিয়েট করবে, তা তো নয়। এমন তো হয় যে একটু আর্থিক দিক দিয়ে কমজোর আছে সেরকম মানুষের উপর শনির প্রভাব পড়ে, কারণ শনি তো অর্থ দেখে আসবে না। দরিদ্র ধনী, সুস্থ অসুস্থ, নারী পুরুষ, স্বল্প মধ্য বা উচ্চ বয়সী, যেই হোক, শনি এগুলোকে প্রকারভেদ করে না। যার তার আওতায় শনি রাস্তা চলতে থাকে, তার সামনে যে আসবে তার উপর দিয়ে শনি ক্রস করবেই। তো যাদের রত্ন মনে করুন ধারণ করার পরিস্থিতি নেই, কেনার অর্থ মানে রত্নটা কিনতে যে অর্থের প্রয়োজন সেটা নেই, তাহলে তারা কি করে প্রতিকার করবে? প্রত্যেক গ্রহের একজন অধিষ্ঠাত্র দেব এবং দেবী আছে। রিসেন্ট একজন আমাকে যখন প্রশ্ন করল, আমার তো বৃহস্পতি গ্রহের অবস্থান খুব খারাপ, তো আমি তো পোকরাজ নিতে পারছি না, তো আমি কি করে বলুন এখান থেকে সমাধান পাবো? তাহলে কি বললো, আমরা জানি বৃহস্পতি গ্রহের রত্ন হচ্ছে পোকরাজ। তার মানে তাহলে আপনি এক কাজ করুন, আপনি কি করে জানলেন বৃহস্পতি খারাপ? বলছেন আমাকে একজন বলেছে, তো আমাকে আর একজনও বললো যে যদি রত্ন ধারণ করতে না পারি, যদি উপরত্ন ধারণ করি তাহলেও কাজ হবে। যদি উপরত্ন ধারণ করি তাহলেও কাজ হবে। তা আপনি কি উপরত্ন ধারণ করেছেন? বলছেন উপরত্ন আমি ধারণ করতে চাই না, আমি যদি কখনো ধারণ করি তাহলে আমি পোকরাজি ধারণ করব। তো আপনার কাছে কি এক্সট্রা কোনো উপায় আছে আমাকে বলার, সাহায্য করার? তো আমি তাকে যেটা বললাম আপনাদের ঠিক সেই বিষয়টাকে জাস্ট মনে করে দিচ্ছি, তাহলে এর সঙ্গে ম্যাচিংটা হবে। প্রত্যেক গ্রহের একজন অধিষ্ঠাত্রী দেব বা দেবী থাকে। যেমন বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা তারা। আমি তখন বলে দিলাম আপনি কাজ করুন, উনি থাকে রামপুরহাটে, বললাম আপনি যে কাজই করেন, যেখানে থাকেন, যেভাবে থাকেন, বৃহস্পতিবার করে আপনি মা তারার আরাধনা করুন, মা তারাকে পূজা পাঠ করুন, 8 বার করুন, মানে এরকম 8 বার করুন। মাসে যদি 4টে হয় তো 2 মাসে 8 বার হয়ে যাচ্ছে। অব্যর্থ ফল পাবেন, অব্যর্থ ফল পাবেন। কেন? কারণ আছে তো, কেন ফল পাবেন, কেন 8টা জ্বালাবেন? অনেকে বেশ কিছু টোটকা বলে, যে টোটকার ভিতরে কোনো লজিক পাওয়া যায় না। আমরা তো সব জিনিসের লজিক খুঁজি, কারণ খুঁজি, ব্যাখ্যা খুঁজি। শনি গ্রহের ইষ্টদেবী হচ্ছে দক্ষিণা কালী, মায়ের চরণে জবার ঠাই। আর গান শুনি না যে একদিনেরই জীবন তবু জবারে তার কপাল ভালো, অর্থাৎ জবা খুবই ভাগ্যবান ফুল যে মা কালীর চরণে ঠাঁই হয়েছে। মানে কালী মায়ের সব থেকে প্রিয় ফুল জবা। তো আপনি পায়ে যখন আমরা ফুল দিই ভগবান, মানে যে কোনো, দেখুন আপনি যে কোনো ভগবানকে, ঠাকুরকে, দেবতাকে, দেবীকে, মহাদেবকে চরণে, শ্রী বিগ্রহের বা বিগ্রহের চরণে যখন আপনি কোনো পুষ্প অর্পণ করবেন, ও অত্যাধিক সন্তুষ্ট হয়।
বনফুলের মালা, ফুল তো সব বনে হয়, বনফুলের মালা যেমন একটা পজিটিভিটি রয়েছে, এবং ফুল যদি কোনো দেবদেবীর চরণে দেওয়া হয় তা অত্যাধিক পরিমাণে সন্তুষ্ট হয়। গ্রহ অনুপাতে, গ্রহের ডিগ্রি অনুপাতে যদি সঠিক নিয়ম মেনে কাজ করা হয় তাহলে সুফল আমরা সুনিশ্চিত পাবো, আর নজর কিন্তু আমরা সুফল পাবো না। অর্থাৎ যাদেরই সুনির্দিষ্ট আছে অবশ্যই দক্ষিণাকালী মন্ত্র জপ, দক্ষিণাকালীর পুজো পাঠ তাদের জন্য অতি উত্তম। আপনাদের বিশেষ বার্তা, আগামী 21শে সেপ্টেম্বর বিশেষ, মানে আমরা অলরেডি কিন্তু পিতৃপক্ষ চলছে, অলরেডি পিতৃপক্ষ যেদিন শেষ হচ্ছে এবং দেবী পক্ষর শুরু হচ্ছে, এই দেবী পক্ষের যে বিশেষ দিন মহালয়া তিথি, এই মহালয়াতে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে বিশেষ তন্ত্র প্রক্রিয়া হতে চলেছে। যারা চাইছেন এই দিনে আমার সঙ্গে যোগাযোগ করতে এবং আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করতে, তার একটা যোগাযোগ। যারা আমার চেম্বারে আসেন প্রত্যেকের জন্য, আগেও বলেছি এবং এখনো বলছি, প্রত্যেকের জন্য বলছি এটা, আপনারা যখনই কোনো জ্যোতিষের কাছে যান আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে বিচার করে, আমিও করি। কিন্তু একটা জিনিস বারবার আমরা অনেকে মিসগাইড করে ফেলি, বাস্তু। আপনি ফ্ল্যাটে আছেন বলে কি আপনার বাস্তু নয়? প্রত্যেককে বলি, আমার চেম্বারে যারা আসবেন একদম স্বল্প মূল্য, কলকাতার বুকে একমাত্র আমার কাছেই, যা 251 টাকা ভিজিট, যাতে সকলে আসতে পারে। আর যখন আসবেন বাস্তুর একটু মাটি বা একটু ধুলো কালেক্ট করে নিয়ে আসবেন। এক বিশেষ ক্রিয়ার মাধ্যমে বাস্তুটাকে দেখে কি প্রকার সমস্যা আছে, কি সমস্যা নেই, সমস্যা থাকলেও তার সমাধান কিভাবে কি করবেন, সেই বাস্তু সম্পর্কে আমি কিন্তু আপনাদেরকে অবগত করব। বিশেষ করে বাস্তু সম্পর্কে তাদের তো জানার প্রয়োজন খুবই, যারা যৌথ বাস্তুতে থাকে, যারা নতুন করে কোনো জমি জায়গা কিনেছে, নতুন করে জায়গা কিনে বাড়ি করেছে, পুরাতন বাড়ি কিনেছে, বিশেষ করে যারা বাড়ি কিনছেন তারা খুব সচেতন হয়ে বাড়ি কিনুন। কেন? সবারই বাড়ি শখের বাড়ি, স্বপ্নের বাড়ি। খুব কম সংখ্যক মানুষ নিজে বাড়ি বিক্রি করে দিয়ে অন্য কোথাও বিশেষ কোনো কারণে যায়। বাকি কোনো মানুষ কিন্তু সাধারণভাবে নিজের বাস্তুকে ছাড়ে না, কোনো না কোনো কারণ তাকে ছাড়তে বাধ্য করে। যাদের বাস্তুতে ডিস্টার্ব রয়েছে, মনে করছেন নতুন বাড়ি কিনেছেন, তারা তো অবশ্যই দেখাবেন, তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আর এই শ্রাবণ মাসেই বিশেষভাবে আসল নেপোলিয়ন রুদ্রাক্ষ যা অভিষেক করা হয়েছিল তার বিতরণের দিন চলে এসছে। আপনাদের জীবন মঙ্গলময় হোক সেটা ভেবে আমাদের চেম্বারে যারা দেখাতে আসছেন প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু পাচ্ছেন একটা নেপোলিয়ন আসল রুদ্রাক্ষ সম্পূর্ণ বিনামূল্যে। যারা ত্রিপুরা আগরতলাতে দীর্ঘদিন ধরে দিনের জন্য অপেক্ষা করছিলেন তাদের অবসরের, তাদের যে অপেক্ষার অবসান ঘটেছে। প্রত্যেক ইংরেজি মাসের 15 তারিখ আগরতলা মোর্চামণিতে আমি আসছি, একটাবার যোগাযোগ করুন। শুধু আগরতলা নয়, গুয়াহাটি, আসাম, পল্টন বাজারেও কিন্তু আমি প্রত্যেক ইংরেজি মাসের 26 তারিখ আসছি। বাকি আমার যে কোচবিহার, শিলিগুড়ি, মালদা বা মেদিনীপুর, বর্ধমান, এগুলো তো সব রয়েছেই। কিন্তু এগুলোর যারা অডিয়েন্স রয়েছে, যারা শ্রোতা বন্ধুরা রয়েছে, নিত্য আমাকে শুনছে বা তাদের কোনো বিশেষ প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, তারা অবশ্যই যোগাযোগ করুন। প্রত্যেকটা কাজে আমার কাছে 100% গ্যারান্টি পাবেন এবং আমি দীনেশ আচার্য সকলকে সেই সুযোগ দিয়ে রেখেছি যে আপনার যদি বিশেষ করে কোনো তন্ত্র প্রক্রিয়াতে আপনি সমাধান করতে চান বা আপনার তন্ত্র ক্রিয়া দ্বারাই একমাত্র সমাধান করতে যাবে সেরকম যদি কোনো সিচুয়েশন আসে, আপনি যদি মনে করেন আপনার ক্রিয়াস্থলে আপনি প্রেজেন্ট থাকবেন, আপনার ক্রিয়াস্থলে আপনি নিজে হাতে করে আহুতি প্রদান করবেন, সেই সুযোগও প্রত্যেকের রয়েছে। প্রত্যেক অমাবস্যাতে আমাদের সুপ্ত ক্রিয়া হয়,
যে ক্রিয়া সকলের সামনে হবে, সকলে আহুতি প্রদান করে সেখানে ক্রিয়া করতে পারেন। গুপ্ত ক্রিয়া বাদ দিয়ে সুপ্ত ক্রিয়া যখনই আমাদের হবে তখনই আপনি প্রেজেন্ট থাকতে পারবেন, অর্থাৎ আপনার ক্রিয়াস্থলে আপনি প্রেজেন্ট থাকতে পারেন, শুধু একটা যোগাযোগ করার প্রয়োজন রয়েছে। এখন অনেকের ভাবনা অর্থিক, মানুষ তো সমস্যায় পড়ে জ্যোতিষের কাছে আসে, ভালো থাকতে খুব কম সংখ্যক মানুষ আসে। তো যাদের আর্থিক দিক দিয়ে সমস্যা চলছে, ভাবছেন হয়তো জ্যোতিষের কাছে গেলে সমাধান করতে পারবো না, তাদের জন্য বলছি নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, প্রত্যেক রবিবার সেখানে আমি থাকি, প্রত্যেক রবিবার সেখানে থাকি। যদি অমাবস্যা, পূর্ণিমা বা দ্বাদশী এরকম কোনো তিথি না হয়, যে তিথিগুলো আমার বাড়ির বাইরে বিভিন্ন ক্রিয়াস্থলে গিয়ে আমি ক্রিয়া করি, সেই তিথিগুলো বাদ দিয়ে ম্যাক্সিমামটাই কিন্তু আমার গৃহমন্দিরে আমি থাকি, রবিবার দিন, অন্য দিন নয়। আর আমার গৃহমন্দিরে যারা আসছে, আমার বাবা মায়ের আদেশ, কেউ যাতে খালি হাতে ফিরে না যায়, সকলকেই কিন্তু একটা বিশেষ সুযোগ রয়েছে যে স্বল্পতে স্বল্প অর্থে তাদের যাতে সমাধান করে দেওয়া যায়, তার এক বিশেষ ব্যাপার রয়েছে। একটা যোগাযোগ করুন, 100% আপনাদের সকল সমস্যার সমাধান হবেই হবে, তার লিখিত গ্যারান্টি থাকে। আমার সাধনা মিটিল, আশা না করি সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল সকলে ফুরায় যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি পুরায় যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল সকলি পুরায় যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে